হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 961 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা ছোট্ট প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের দুইটা ইন্টিজার নাম্বার এন এবং কে ইনপুট হিসেবে থাকবে। এন দ্বারা নির্দেশ করবে নাম্বার অফ বা সাইজ অফ চেকার বোর্ড এবং কে দ্বারা নির্দেশ করবে দা নাম্বার অফ অ্যাভেলেবেল চিপস, অর্থাৎ কতগুলো চিপস বা কতগুলো আমাদের জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা কে দ্বারা নির্দেশ করবে। ওকে, আউটপুটে কি থাকবে? ফর ইচ সেট অফ ইনপুট ডাটা, প্রতিটা টেস্ট কেসের জন্য আউটপুটে সিঙ্গেল ইন্টিজার, একটা সিঙ্গেল ইন্টিজার নাম্বার আউটপুট করে দেখাইতে হবে। দ্য মিনিমাম নাম্বার অফ অকুপাইড ডায়াগোনাল with at least one chip that can get after placing k chips, অর্থাৎ কে সংখ্যক যে আমাদের জিনিস ছিল বা বস্তু ছিল সেই বস্তুগুলোকে ডায়াগোনালে বসানোর পর বা সবগুলা চিপস ডায়াগোনালে প্লেস করার পর আমাদের কতগুলা ডায়াগোনাল অকুপাইড হয়েছে বা দখলকৃত হয়েছে সেই চিপসগুলো দ্বারা আর কি। ঠিক আছে, সেটার মিনিমাম সংখ্যাটা আমাদের আউটপুট করে দেখাইতে হবে। আশা করি যে ইনপুট আউটপুট সম্পর্কিত বিষয় ক্লিয়ার। আমরা তারপরও বিস্তারিত জানার জন্য আমরা অবশ্যই প্রবলেম স্টেটমেন্টটা পড়বো বরাবরের মতো। এখানে কি বলা হচ্ছে, ভিটালি 503 ইজ গিভেন এ চেকার বোর্ড, একটা চেকার বোর্ড দেওয়া আছে উইথ এ সাইড অফ এন, যেটার সাইড হচ্ছে এন বাই এন, এন কস এন এর একটা চেকার বোর্ড দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্ড কে চিপস, অর্থাৎ কে সংখ্যক চিপস তার কাছে আছে। কে চিপস দ্বারা আমরা বুঝি যে একটা ধরেন বস্তু আছে, কে সংখ্যক বস্তু আছে। সে রিয়েলাইজ করলো দ্যাট অল দিস কে চিপস, কে সংখ্যক বস্তু নিড টু বি প্লেস, সেগুলোকে প্লেস করা বা স্থাপন করা প্রয়োজন অন দ্য সেল, অর্থাৎ এন বাই এন এর যে চেকার বোর্ড ছিল সেই চেকার বোর্ডের যে সেলগুলো আছে সেই সেলগুলোতে সে কে সংখ্যক যে চিপসগুলো আছে সেগুলো সে প্লেস করবে। অফ দ্য বোর্ড নো মোর দেন ওয়ান চিপস, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে একের অধিক চিপস একটা সেলে প্লেস হইতে পারবে না। সেল বলতে কোনগুলা বোঝানো হচ্ছে আমি তারপরে এই যে ধরেন 2x2 এর একটা আমাদের চেকার বোর্ড দেওয়া আছে, এগুলাকে বলা হচ্ছে সেল। এই যে প্রতিটা আলাদা আলাদা যে ইয়াগুলো আছে পার্টগুলো আছে সেগুলো হচ্ছে, এগুলোর নাম হচ্ছে সেল। ঠিক আছে, একটা সেলে একের বেশি চিপস থাকতে পারবে না, একটা সেলে সর্বোচ্চ একটা চিপস থাকবে। ওকে, লেটস ডিনোটস দ্য সেল ইন দ্য ith রো অ্যান্ড jth কলাম অ্যাজ ij এ ডায়াগোনাল। এখানে ডায়াগোনালের পরিচয় দেওয়া আছে যে ভাই ডায়াগোনাল কোনগুলা। এ ডায়াগোনাল ইজ দ্য সেট অফ সেল, ডায়াগোনাল মানে কি কর্ণ, কর্ণতে কি থাকে? সেট অফ সেল থাকে। যেমন এখানে যে চেকার বোর্ডটা আছে এটা ডায়াগোনাল হচ্ছে এইটা, তাহলে এটাতে কি কয়টা সেল মিলে আছে? দুইটা সেল মিলে একটা ডায়াগোনাল হয়েছে, সেজন্য সেটা বলা হচ্ছে সেট অফ সেল ফর হুইচ দ্য ভ্যালু i প্লাস জে ইজ সেম, অর্থাৎ যে সেলগুলার i প্লাস জে এর ভ্যালু সেম সেগুলা মিলে একটা ডায়াগোনাল হবে। যে সেলগুলাতে i প্লাস জে এর ভ্যালু সেম সেই সেলগুলা মিলে একটা ডায়াগোনাল হবে। যেমন এখানে এটা 1 2 যদি মার্ক করি 1 2, তাহলে দেখেন এই পজিশনের মান কত? 2 + 1 মানে কত? 3, এবং এই পজিশনের মান কত? এই পজিশন 2 + 1 মানে কত? 3, তাহলে 3 3। এই সেলগুলো মিলে যেহেতু এটা দুইটা সেলের মান 3 3, তাহলে এই দুইটা যেহেতু সেম মান সেম ভ্যালু, তাহলে এইগুলা হচ্ছে একটা ডায়াগোনাল। এই সেলগুলো মিলে একটা ডায়াগোনাল ফর্ম করবে, সেটা বোঝানো হয়েছে। ফর এক্সাম্পল 3 1 2 2, 3 1 মানে কত? 4, 2 2 মানে কত? 4, 1 3 মানে কত? 4, তাহলে তিনটা যেহেতু সেম ভ্যালু তাহলে তিনটা মিলে একটা ডায়াগোনাল ফর্ম করবে। এবং 1 2 মানে কত? 3, 2 3 মানে কত? 5, এই দুইটা যেহেতু সেম ভ্যালু না তাহলে এগুলো ডায়াগোনাল ফর্ম করবে না। এ ডায়াগোনাল ইজ কল্ড অকুপাইড, একটা ডায়াগোনালকে অকুপাইড বা একটা কর্ণকে অকুপাইড বলা হবে বা দখলকৃত হয়ে গেছে এটা বলা হবে কখন? ইফ ইট কন্টেইন, এটা যদি ধারণ করে অ্যাটলিস্ট ওয়ান চিপ, যদি একটা জিনিস ধারণ করে, যে কে সংখ্যক যে চিপস ছিল সেই চিপসগুলোর মধ্যে যদি একটা চিপসও ওই ডায়াগোনালের কোনো একটা সেলে থাকে তাহলে সেই ডায়াগোনালকে বলা হবে অকুপাইড বা দখলকৃত, অন্য কেউ সেটাকে দখল করে নিয়েছে। ওকে, এখন কথা হচ্ছে আমাদের আউটপুট কি করতে হবে সেটা তো আমরা জানি। তারপর এখানে বলা হচ্ছে ডিটারমাইন হোয়াট ইজ দ্য মিনিমাম পসিবল নাম্বার অফ অকুপাইড ডায়াগোনাল অ্যামং অল প্লেসমেন্ট অফ কে চিপস, অর্থাৎ কে সংখ্যক চিপস আমরা প্লেস করার পর মিনিমাম কতগুলা ডায়াগোনাল আছে এরকম দখলকৃত ডায়াগোনাল, মিনিমামটা বের করতে হবে। আমি আবার বলছি, এখানে মার্ক করে দিচ্ছি যে মিনিমাম সংখ্যক ডায়াগোনাল বের করতে হবে যেগুলা কে চিপস দ্বারা বা কে সংখ্যক বস্তু দ্বারা দখল হয়ে গেছে। ওকে, আশা করি যে প্রবলেম স্টেটমেন্টটা ক্লিয়ার। আমরা সরাসরি ব্ল্যাকবোর্ডে চলে আসি। ওকে, মনে করেন যে ভাই এন এর মান দেওয়া আছে 3, এন এর যে কোনো মান হতে পারে, 3 4 5 6 যে কোনো কিছু হতে পারে, এন এর মান 3, তাহলে এটা চেকার বোর্ডটা কেমন হবে দেখতে? 3/3 এর একটা ম্যাট্রিক্স হবে নাকি? ওকে, এটা হবে তার চেকার বোর্ড যে 1 2 3 1 2 3।
এখন এগুলোর মধ্যে ডায়াগোনাল কোনগুলা সেটা আমরা খুঁজে বের করব কিভাবে, যেটা প্রবলেম স্টেটমেন্টে বলা ছিল যে i প্লাস জে এর ভ্যালু কি হওয়া লাগবে, সেম হওয়া লাগবে। i প্লাস জে এর ভ্যালু যদি সেম হয় তাহলে সেটা আমরা বলতে পারি সেগুলা সেই সংখ্যক সেলগুলো মিলে একটা ডায়াগোনাল। যে কোন বরাবর, এই বরাবর হচ্ছে আমাদের জে আছে ধরে নিলাম, এই বরাবর আমাদের i আছে এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা যদি সিরিয়ালি দেখতে থাকি, ধরেন যে 1 প্লাস 1 এই সেলটার ক্ষেত্রে 1 প্লাস 1 মিলে কত হচ্ছে, 2 হচ্ছে। আমরা সবগুলো যোগ করে দিই, 2 প্লাস 1 মানে কত, 3, 2 প্লাস 2, 2 প্লাস 2 মানে কত 4, 2 প্লাস 3 মানে কত, 2 প্লাস 3 মানে 5, সেম এজ এটার ক্ষেত্রে 1 প্লাস 2 মানে কত 3, 1 প্লাস 3 মানে কত 4, সেম অ্যাজ 3 প্লাস 1, 3 প্লাস 1 এটার যে পজিশন আর কি 4, 3 প্লাস 2 মানে কত 5, এবং 3 প্লাস 3 মানে কত, 3 প্লাস 3 মানে আমরা কত পাচ্ছি, 6 পাচ্ছি। ওকে, তাহলে এখন আমাদের এগুলোর মধ্যে খুঁজে বের করতে হবে কোন সেলগুলোর ভ্যালু সেম, সেগুলো মিলে একটা দেখতে পাচ্ছি 4, এই যে মাঝের যে সেলটা সেগুলোর এই সেলগুলোর ভ্যালু আমাদের কত হচ্ছে 4, তাহলে এটা একটা ডায়াগোনাল, এটা আমাদের ডায়াগোনাল, D1 দিলাম নাম। ওকে, দেখতে পাচ্ছি আমরা আরো একটা দেখতে পাচ্ছি যে 3 3, এই দুইটা ভ্যালু সেম, আর কোথাও কিন্তু 3 3 নাই, এই এক জায়গাতে আছে, তাহলে এটা আমাদের ডায়াগোনাল 2 নাম দিলাম। ওকে, আমরা আরো দেখতে পাচ্ছি, আর একটা পাচ্ছি আমরা কোথায় পাচ্ছি, আর একটা পাচ্ছি হচ্ছে এখানে যে 5 5, তাহলে এটা আমাদের একটা ডায়াগোনাল ফর্ম করবে, তাহলে এটা আমাদের ডায়াগোনাল 3। ওকে, আমরা কি আরো পাচ্ছি, হ্যাঁ, যদি আমরা সিঙ্গেল সেল দুইটা পাচ্ছি, সিঙ্গেল সেল কোন দুইটা পাচ্ছি যে 2, এটা শুধু 2 একটা ভ্যালু পাইছি, তার মানে এটাও একটা ডায়াগোনাল, তাহলে এটা হচ্ছে ডায়াগোনাল 4 এবং এটা হচ্ছে আমাদের ডায়াগোনাল 5। ওকে, তাহলে 5টা ডায়াগোনাল পাইলাম। এখান থেকে আমরা কয়টা ডায়াগোনাল পাইলাম, 5টা পাইলাম। কখন 5টা পাইলাম, যখন n এর মান হচ্ছে 3, তখন ডায়াগোনাল সংখ্যা হচ্ছে ভাই 5 আমাদের, d মানে ডায়াগোনাল বোঝাচ্ছি, ডায়াগোনাল সংখ্যা হচ্ছে 5। ওকে, তার মানে ডায়াগোনাল সংখ্যাটা এখানে কিভাবে আসছে, যদি n এর মান 4 দেন তাহলে সেম অ্যাজ আমরা আপনারা এইভাবে দেখতে পারবেন যে যদি আমরা 4 দিতাম তাহলে ডায়াগোনাল সংখ্যা কয়টা হতো। ওকে, n এর মান যদি 4 হয় তাহলে ডায়াগোনাল সংখ্যা কয়টা হতো, আমরা বুঝতে পারছি যে এটা একটা ডায়াগোনাল হবে, আমাদের একটা ডায়াগোনাল হচ্ছে, আমাদের এটা একটা ডায়াগোনাল হবে, আমাদের এটা একটা ডায়াগোনাল হবে, আমরা উপরে এক্সাম্পলেতে বুঝালাম যে কিভাবে হবে, আমাদের আরেকটা এটা ডায়াগোনাল হবে, আমাদের আরেকটা ডায়াগোনাল কোনটা হবে, এটা হবে, আরেকটা ডায়াগোনাল কোনটা হবে, এইটা মিলে একটা হবে। তাহলে এটা একটা 2টা, এটা একটা 3টা, এটা একটা কয়টা 4টা, এটা একটা 5টা, আমাদের এটা একটা হচ্ছে 6টা এবং এটা একটা হচ্ছে 7টা। তাহলে n এর মান যখন ভাই হচ্ছে 4, তখন আমাদের ডায়াগোনাল নাম্বার অফ ডায়াগোনাল কয়টা হচ্ছে 7। তাহলে n এর মানের সাথে ডায়াগোনালের একটা রিলেশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে n এর মান কত হলে ডায়াগোনাল কত হবে, সেই রিলেশনশিপটা কত, যে নাম্বার অফ ডায়াগোনাল, এটার যে ফর্মুলাটা আসছে যে 2n-1 সংখ্যক ডায়াগোনাল আমাদের ফর্ম করছে। দেখেন n এর মান 3 বসান, 3 দুগুণে 6 - 1 মানে হচ্ছে 5, n এর মান 4 বসান, 4 দুগুণে 8 - 1 মানে হচ্ছে 7, এভাবে আমাদের আসছে। ওকে, আমাদের এটা আমাদের মূল বিষয় না, আমাদের যেটা মূল বিষয় সেখানে আমরা আসি। আমাদের কি যে ভাই n এর মান ধরেন 3 দেওয়া আছে এবং আমাদের হচ্ছে k এর মান যে কোনো কিছু ধরেন 4 দেওয়া আছে, k সংখ্যক আমাদের ব্যক্তি আছে যারা চাচ্ছে যে ডায়াগোনালকে নিয়ে নিতে আর কি, বা যত ম্যাক্সিমাম সংখ্যক কর্ণ বা মিনিমাম সংখ্যক কর্ণ সে দখল করতে। ওকে, তাহলে প্রশ্নে বলা আছে মিনিমাম সংখ্যক কর্ণ সে দখল করবে। ওকে, তাহলে 3/3 এর আমরা একটা ম্যাট্রিক্স আঁকাই ফেলি, বা চেকার বোর্ড যেটা প্রশ্নে বলা আছে সেটা যদি আমরা আঁকাই ফেলি। ওকে, 3/3 আমরা আঁকাই ফেললাম। তাহলে আমরা চাচ্ছি যে মিনিমাম সংখ্যক, এখানে প্রত্যেকটা এক একটা ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল, এই দুইটা মিলে একটা ডায়াগোনাল, এই তিনটা মিলে একটা ডায়াগোনাল, এই দুইটা মিলে আরো একটা ডায়াগোনাল, এই একটা সিঙ্গেলটা মিলে আর একটা ডায়াগোনাল। ওকে, এগুলো তো আমরা উপরে বললাম। তাহলে আমাদের চাচ্ছি যে মিনিমাম সংখ্যক ডায়াগোনাল অন্য কেউ নিয়ে নিক। এই কে এর মান 4টা মান যদি আমি 4 জায়গায়, যে ভাই 4টা মান আছে আমি 4 জায়গায় বসাই দিলাম, এই জায়গায় একটা, এই ডায়াগোনালে একটা, এই দুইটা মিলে একটা ডায়াগোনাল, এই ডায়াগোনালে একটা, এই তিনটা মিলে যে একটা বড় ডায়াগোনাল, এই ডায়াগোনালে একটা যে কোনো জায়গায় বসালাম, এই দুইটা মিলে আরেকটা ডায়াগোনাল, এই ডায়াগোনালে যে কোনো জায়গায় বসালাম, এই সিঙ্গেল ডায়াগোনালে বসালাম, 1 2 3 4 5টা হয়ে গেল, আমাদের 4টা লাগবে। তাহলে আমরা এইভাবে যদি বসাই, আমরা 4টা ডায়াগোনালে বসাইছি, তাহলে আমাদের কতগুলো ডায়াগোনাল আমাদের অধিকৃত হইতো বা অন্য কেউ দখল করে নিছে, দেখতে পাচ্ছি এই যে এই ডায়াগোনালটা দখল করে নিছে, এই ডায়াগোনালটা, এটা এবং এটা, টোটাল 4টা ডায়াগোনাল আমরা দখল করে নিছে। কিন্তু আমাদের দরকার যে ভাই মিনিমাম সে কতগুলো দখল করে নিছে সেটা আমাদের বের করা দরকার। তাহলে মিনিমাম কতগুলো দখল করে নিছে সেটা বের করার জন্য আমরা কি করতে পারি, যে কে এর যে মানটা, সেই মানটা আমরা বড় যে ডায়াগোনালে আছে সেই ডায়াগোনাল সবগুলো সেলে বসাই দেব।
আমরা আলাদা আলাদা সেলে না বসাই, প্রথমে সব থেকে যে বড় সেলটা খুঁজে পাবো, বড় সেল মানে কোনটা পাচ্ছি, বড় সেল খুঁজে সব থেকে বড় সেল আমরা খুঁজে পাচ্ছি হচ্ছে এইটা, নাকি এইটা তো সব থেকে বড়। এটা এই সেলের সাইজ কত, এই সেলের সাইজ কত বলতে পারবেন? এই সেলের সাইজ হচ্ছে আমাদের এন সাইজ। এই সেলের সাইজ কত, এন মানে হচ্ছে 3। এই সেলের সাইজ কত, দুইটা মিলে, তাহলে n-1। এই সেলের সাইজ কত, n-2। সেম এজ এই সেলের সাইজ হচ্ছে n-1, এই সেলের সাইজ হচ্ছে n-2। ওকে, তাহলে এইগুলো আমরা পাচ্ছি। তাহলে আমাদের দরকার হচ্ছে মিনিমাম সংখ্যক ডায়াগোনাল অ্যাটাক হোক অন্য কারো দ্বারা। তাহলে সে কারণে আমরা বড় যে ডায়াগোনাল, বড় ডায়াগোনাল এটা হচ্ছে সব থেকে বিগ ডায়াগোনাল। তাহলে বিগ ডায়াগোনালে 3টা সেল আছে, 3টা সেলে আমরা কে এর যে ইয়াগুলো আছে, বস্তুগুলো আছে সেগুলো বসাই দিতে পারি। যে এখানে একটা বসালাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, তাহলে 4টার মধ্যে 3টা আমাদের নষ্ট হয়ে গেল, 3টা সেলে বসে গেছে। কিন্তু একটা সেলে এভাবে 2টা বসতে পারবে না। ওকে, একটা সেলে একটাই বসবে, সেটা তো প্রশ্নে বলা ছিল। আর আরো একটা ডায়াগোনাল, আরো একটা কে এর যে বস্তু সেটা ফাঁকা থেকে গেল। যে কে এর ছিল ভাই আগে 4টার মধ্যে থেকে 3টা বসাই দিছে, আরো একটা তো আছে। আর একটা আমরা কোন জায়গায় বসাবো, যে কোনো জায়গায় আমরা বসাইতে পারি, এখানে 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 যে কোনো জায়গায়। আমি চাইলাম যে এখানে বসাই দিলাম। ওকে, আমি এখানে বসাই দিলাম। তাহলে কয়টা ডায়াগোনাল আমাদের অ্যাটাক হয়েছে দেখেন তো একটু লক্ষ্য করে, যে এই পুরাটা মিলে একটা ডায়াগোনাল, এই একটা ডায়াগোনাল আমাদের অ্যাটাক হয়েছে, এবং এই দুইটা মিলে একটা ডায়াগোনালের মধ্যে একটা সেলে আছে, তাহলে এই একটা ডায়াগোনাল আমাদের অ্যাটাক হয়েছে। তাহলে এটার অ্যান্সার কত হবে, 2 হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমরা টেস্ট কেস থেকে একটা দেখতে পারি। টেস্ট কেস হচ্ছে 2, 3 এবং 2, 4 এই দুইটাই দেখবো। n এর মান হচ্ছে 2 এবং k এর মান হচ্ছে 3। ওকে, তাহলে n এর মান 2 আমরা আঁকাই ফেলি, যে n এর মান 2, 1 2 1 2। ওকে, এবং k এর মান হচ্ছে 3। তাহলে আমাদের বড় ডায়াগোনাল কোনটা, সব থেকে বড় ডায়াগোনাল হচ্ছে এইটা, তার থেকে ছোট এটা, তার এবং এই দুটো সেম আর কি। তাহলে বড় ডায়াগোনালে আমরা প্রথমে বসাবো, যে এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, তাহলে 3টার মধ্যে 2টা বসে গেল, আর একটা তো বসাইতে হবে আমাদের যে কোনো জায়গায়, তাহলে আর একটা এখানে বসালাম। তাহলে আমাদের কয়টা ডায়াগোনাল অ্যাটাক হয়েছে, এই একটা ডায়াগোনাল অ্যাটাক হয়েছে যেহেতু বসছে, এবং এই একটা ডায়াগোনাল। অ্যান্সার কত, 2। যদি k এর মান 3 না হয়, যদি 4 হতো, তাহলে আমাদের এই 3টা তো এভাবে বসতো, আর একটা যেহেতু ফাঁকা ছিল এই জায়গায় বসতো, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে 3। 4 এর ক্ষেত্রে k যদি 4 হতো আর k যদি 3 হতো, তাহলে অ্যান্সার হতো 2। ওকে, আশা করি যে বুঝতে পারছেন। তাহলে এটার আমরা সলিউশন অ্যাপ্রোচের দিকে কিভাবে, আমরা আরেকটা দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যে n এর মান হচ্ছে 3 এবং k এর মান হচ্ছে 9 ভাই। তাহলে n এর মান 3, আমরা এটা ঝটপট আঁকাই ফেলি, এবং k এর মান হচ্ছে ভাই 9। তাহলে আমাদের টার্গেট বড় ডায়াগোনাল কোনটা, এটা। তাহলে এটাতে বসাই দিই, এটাতে যদি আমরা বসাই দিই 1টা 2টা 3টা, তাহলে k থেকে 3 বাদ গেল, তাহলে থাকলো কয়টা, 6। একটা ডায়াগোনাল আমাদের অ্যাটাক হয়ে গেছে। তার থেকে এটার থেকে ছোট ডায়াগোনাল, একটু ছোট ডায়াগোনাল কোনটা, এটা এবং এটা দুইটাই সেম, তাহলে দুইটার মধ্যে যে কোনো একটাতে বসাইতে পারি। তাহলে তার সেল আছে কয়টা, 2টা সেল আছে, বসাই দিলাম। তাহলে 6 থেকে আরো 2 বাদ যাবে, তাহলে থাকে কত, 6 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 4। ওকে, দেন আরো এটা থেকে বড় সেল কোনটা বা এটার কাছাকাছি সেল কোনটা, এটা। তাহলে এই দুইটাতে বসাই দিই, তাহলে 4 থেকে আরো 2 বাদ যাবে, 2টা যেহেতু বসে গেছে, তাহলে থাকে আরো 2টা, এবং আমাদের কাছে 2টা ডায়াগোনালে 2টা সেল ফাঁকা আছে, তাহলে এই দুইটাতে বসাই দিই। তাহলে আমাদের কতগুলো ডায়াগোনাল অ্যাটাক হচ্ছে, এটা একটা ডায়াগোনাল, এই দুইটা মিলে একটা ডায়াগোনাল, এই দুইটা মিলে একটা ডায়াগোনাল, এবং এটা সিঙ্গেল একটা ডায়াগোনাল। তাহলে কতগুলো ডায়াগোনালে এইগুলো বসছে, 1 2 3 4 5টা ডায়াগোনালে বসে গেছে। তাহলে আমাদের ভাই অ্যান্সার হবে এটা 5। আমাদের অ্যান্সার কিন্তু 5। আশা করি যে বুঝতে পারছেন। আমরা টেস্ট কেস এবং এটার অনেক কিছু নিয়ে অনেক পেছাল পারলাম আর কি, অনেকের বিরক্ত লাগতে পারে। আমরা এটা সলিউশন অ্যাপ্রোচের দিকে আসি, যে ভাই এটা আমরা এখন সলিউশন করব কিভাবে, যে এটা সলিউশন অ্যাপ্রোচটা কেমন হবে। আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখি যে n এর মান যখন 3 এবং k এর মান যখন 9 ছিল, তখন এটা সলিউশন অ্যাপ্রোচ কেমন হয়েছিল। যে 9 থেকে প্রথম বাদ যাবে হচ্ছে n, দেন এখানে যে অ্যান্সারটা পাবো সেটা থেকে বাদ যাচ্ছে হচ্ছে n-1, উপরে খেয়াল করেন, এবং তার থেকে বাদ এটা যে অ্যান্সারটা পাবো সেটা থেকে বাদ যাচ্ছে n-2। উপরে যদি আমরা খেয়াল করি, আমরা কিন্তু এটাই আলোচনা করছিলাম যে এটা কিন্তু n বাদ গেছে, n এর মান 3 ছিল, কিন্তু n এর মান হচ্ছে এই যে 3 ছিল। তারপরে এখানে বাদ গেছে কত, n-1 বাদ গেছে, n-1 3-1 মানে কত, 2। দেন এখানে আরো একটা 2 বাদ গেছে, n-1। তাহলে n-1 কিন্তু আমাদের 2 বার বাদ গেছে। ওকে, তারপরে বাদ গেছে কত, এখান থেকে বাদ গেছে, এখান থেকে আরো 2 বার বাদ যাবে, এবং 1 হবে, 1 থেকে 1 বাদ যায় 0 হবে। এখান থেকে এটা কত বাদ গেছে, এই যে এই 1 বাদ গেল কেন, এই যে এটার জন্য আর কি। ওকে, n-2 বাদ গেছে, এখান থেকে বাদ গেছে n-2, 3-2 মানে 1, আবার বাদ গেছে n-2, তাহলে n-2 2 বার করে বাদ গেছে। তাহলে দেখেন n বাদ গেছে একবার, দেন n এর থেকে একটা কম, অর্থাৎ n-1 বাদ গেছে 2 বার,
দেন n-2 ও বাদ গেছে দুইবার, তার মানে n-3 ও বাদ যাবে দুইবার, তার মানে n-4 ও বাদ যাবে দুইবার, তার মানে n-5 ও বাদ যাবে কতবার? দুইবার। তার মানে প্রথম যে এনটা সেটা শুধু বাদ যাবে একবার, বাদ বাকি যত এন আছে সবগুলো বাদ যাবে কয়বার করে? দুইবার করে। কেন দুইবার করে? কারণ বড় যে ডায়াগোনালটা সেটা আমাদের কাছে একটাই পাবো, বাদ বাকি যে ছোট এটা এবং এই দুইটা কি সেম, এইটা এবং এটা কি সেম, তারপরে যদি আরো থাকতো ওইটা এবং তার উপরেরটা কি থাকতো? সেম থাকতো। তাহলে সেই কথাই বলা হচ্ছে যে আমাদের এখানে n-1 কতবার বাদ যাবে? এখানে যদি একবার, এখানে দুইবার বাদ যাবে। যদি কে এর মান থাকে, কে এর মান যদি বড় থাকে তাহলে সেই ক্ষেত্রে বাদ যাবে। যেমন হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সব থেকে যে বড় এক্সাম্পল, যে n এর মান হচ্ছে 10 এবং কে এর মান হচ্ছে 50, তাহলে এটার অ্যান্সার আমরা সলিউশন অ্যাপ্রোচ অনুযায়ী কিভাবে আসবে? আমরা চিত্রমিত্র যাচ্ছি না, যে কে এর মান 50 থেকে আমাদের কত বাদ যাবে? প্রথমে 10, এটা বাদ যাবে একবার, তাহলে হলো কত? 40। এখন 40 থেকে বাদ যাবে কত? 10 থেকে 1 কম 9, এটা বাদ যাবে একবার, তাহলে 40 থেকে আমাদের 9 বাদ দিলে কত হয়? এটা হয় হচ্ছে 31 হয়। এখন এখান থেকে আরো একবার 9 বাদ যাবে, 31 থেকে আরো 9 যদি আমরা বাদ দিই তাহলে কত হবে? 22 হবে। ওকে, তাহলে 9 কিন্তু দুইবার বাদ গেছে। ওকে, দেন আমাদের 22 থেকে কত বাদ যাবে? 8 বাদ যাবে, তাহলে 22 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত হবে? 14 হবে। 14 থেকে আরো 8 বাদ যাবে, কারণ 8 বাদ যাবে কয়বার? দুইবার, তাহলে হবে কত? 6। তাহলে এখন 8 কিন্তু দুইবার বাদ গেছে, 6 থেকে কত বাদ যাবে? 7 বাদ গেলে কি হবে? আমাদের এটা নেগেটিভ চলে আসবে। আসুক, সমস্যা নাই, 7 বাদ দিলে নেগেটিভ -1। তাহলে কতবার বাদ দিতে পারছি আমরা, কতবার বিয়োগ করতে পারলাম, ততই হবে আমাদের অ্যান্সার। এটা 1 2 3 4 5 এবং 6, তাহলে এটার অ্যান্সার হবে ভাই 6। কিন্তু ভাই এখানে তো নেগেটিভ চলে আসলো, তাহলে কি করব? এই নেগেটিভ থেকে কি আমরা পরবর্তীতে আরো বাদ দেবো? না, নেগেটিভ আসলে সমস্যা নাই। ধরেন আপনার কাছে ভাই 6টা সেল ছিল, 6টা বা 5টা সেল ছিল। ওকে, 6টা সেলের মধ্যে 2টাতে আপনি কে এর যে চিপসটা সেটা বসাইছেন, তার মানে কি ওই ডায়াগোনালটা বাতিল, ওই ডায়াগোনালটা দখলকৃত হয়েছে, সমস্যা নাই, নেগেটিভ আসলে সমস্যা নাই। একটা যদি থাকে, একটা থাকলেই হবে, একটা থাকলেই হবে, আমাদের মিনিমাম সংখ্যক দরকার, একটা থাকলেই হবে। আশা করি যে বুঝতে পারছেন আমরা সলিউশন অ্যাপ্রোচের দিকে কিভাবে আসব। আমরা জাস্ট এই অ্যাপ্রোচে আমরা এটা সলিউশন করব। ওকে, অনেকক্ষণ হলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমরা সরাসরি কোডে চলে আসি। ওকে, হ্যাঁ এটাই কোড। আমরা কোডে কি করছি দেখেন, ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট নিছি, দেন টেস্ট কেসে আমরা দুইটা ইন্টিজার নাম্বার n এবং k ইনপুট নিলাম। দেন এখানে যে চেকটা করছি সেটা হচ্ছে কি চেক করলাম, যদি ভাই n এর মান, ফার্স্টে যে টেস্ট কেসটা দেখেন, n এর মান হচ্ছে ছিল কত? 1 এবং k এর মান কত ছিল ভাই? 0। এখন n এর মানটা যদি বড় হয়, k এর থেকে বড় অথবা সমান হয়, n এর মানটা বড় অথবা সমান, আমরা একটা এক্সাম্পল এখানে হয়তো দেখি। ওকে, যে ভাই n এর মান কত এখান থেকে দেখে বলেন তো। n এর মান হচ্ছে 2 এবং k এর মান ধরলাম হচ্ছে 1। তাহলে আমরা বড় একটা ডায়াগোনালে বসাই দিই, বড় যে ডায়াগোনাল এটাতে বসাই দিই, এই 1টা বসাই দিলাম, তার মানে কি একটা কর্ণ হলো, একটা কর্ণ আমাদের দখল হয়ে গেল। যদি এটার মান যদি 1 না হয়, যদি 2 হতো, তাহলে এখানে আরেকটা 1 বসাই দিলাম, তাও আমাদের একটা কর্ণই হইতো। অর্থাৎ n এর থেকে ছোট অথবা n এর যদি সমান হয় k এর মানটা, তার মানে একটা ডায়াগোনালই আমাদের দখল হবে। n এর থেকে ছোট অথবা সমান হলে একটার অধিক ডায়াগোনাল আমাদের দখল করতে পারবে না সে। এখানে এক্সাম্পলে বললাম, যদি 0 হতো, 0 হলে কোনো ডায়াগোনালই দখল হতো না। তাহলে সেই জিনিসটাই করছি যে ভাই n এর মানটা যদি k এর থেকে বড় অথবা সমান হয়, সেক্ষেত্রে আমরা দুইটা চেক করব যে k এর মানটা 0 থেকে বড় কিনা, k এর মান 1 2 যাই হোক আছে কিনা ভ্যালু। যদি থাকে, ভ্যালু থাকে, তাহলে একটা ডায়াগোনাল দখল হবে। যদি k এর কোনো ভ্যালুই না থাকে তাহলে কোনো ডায়াগোনাল দখল হবে না, 0। এবং ফার্স্টে আমরা কি করে নিলাম, যেহেতু n একবার বাদ যাবে, সেই বাদটা আমরা এখানে পারফর্ম করে নিলাম, যে k এর ভ্যালুটা একটু আপডেট করে নিলাম, যে k থেকে n একবার বাদ যাবে এবং আমাদের কাউন্টের মানটা বা অ্যানসারটা আমাদের 1 হবে, কারণ কি একবার যেহেতু বাদ গেছে আমাদের 1 হবে। এবং p এর মানটা, p এর মধ্যে আমি n-1 রেখে দিলাম, যেহেতু n এর মান বারবার ডিক্রিজ হবে, p এর মধ্যে আমি সেটা রেখে দিলাম। আমাদের লুপটা, হোয়াইল লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত k এর মান ভাই 0 থেকে বড়। ওকে, এবং প্রতিটা স্টেপে আমরা কি করব, k এর মানটা আপডেট করব, অর্থাৎ k থেকে কি বাদ যাবে? p বাদ যাবে এবং কাউন্টের মান আমাদের বাড়বে, অর্থাৎ একবার বাদ গেলে তো 1 প্লাস হয়। এবং সেক্ষেত্রে যদি k এর মান 0 থেকে ছোট হয়ে যায় কোনো ক্ষেত্রে, তাহলে সেটা ব্রেক হয়ে যাবে, অর্থাৎ k এর মান নেগেটিভ হলে এই লুপটা আর চলবে না আর কি, সেটা উপরে কন্ডিশনে দেওয়া ছিল। এবং এই যে p ভ্যালুটা যে বাদ হলো, সেই p ভ্যালুটা আমাদের কতবার বাদ হবে ভাই? 2 বার। এখানে তো একবার বাদ গেছে, আর এখানে দেখেন আরো একবার বাদ গেছে, অর্থাৎ p এর যে 2 বার ভ্যালু বাদ যাবে, সেই 2 বার বাদ, আমরা এখানে একটা, এখানে একবার বাদ গেল,
তাহলে দুইবার বাদ গেলে আবার কাউন্টের মান আরো একবার প্লাস প্লাস হবে এবং ফাইনালি পি এর মানটা আমাদের মাইনাস মাইনাস হবে, অর্থাৎ 9 বাদ যাচ্ছিল দুইবার, 9 এর পর তো আমাদের 8 হচ্ছিল নাকি, তাহলে দুইবার বাদ যাওয়ার পর আমাদের পি এর ভ্যালুটা ডিক্রিজ হবে। এখন কথা হচ্ছে ভাই পি কে এভাবে দুইবার বাদ দেওয়ার কারণ কি? একসাথে বাদ দিলেই তো হয়, একসাথে বাদ দিলে আমাদের তো একটা অপারেশনে হয়ে যায় যে এখানে কে মাইনাস 2p বাদ দিয়ে দিলেই তো কাজ হয়ে যায়, কিন্তু এখানে হবে না যদি কে যদি সেই পরিমাণ ভ্যালু না থাকে। ধরেন কে এর ভ্যালু দেওয়া আছে ভাই 7, কে এর ভ্যালু দেওয়া আছে আমাদের 7 এবং আপনার কাছে যে পি এর যে ভ্যালুটা সেটা আছে 8, তাহলে 8 কে তো দুইবার এখানে বাদ দিতে পারবেন না, একবারই বাদ যাবে। 7 থেকে 8 একবার বাদ দিলে আমাদের নেগেটিভ খাচ্ছে, আর একবার তো বাদ দেওয়ার অপশনই আসছে না, সে কারণে আমাদের সিঙ্গেল সিঙ্গেল বাদ দিতে হবে, যে একবার বাদ দিলাম এবং বাদ দিয়ে প্লাস প্লাস করলাম এবং যদি নেগেটিভ চলে আসে সেক্ষেত্রে ব্রেক হয়ে যাবে। যদি নেগেটিভ না আসে 1 2 যাই হোক কে এর ভ্যালু যদি থাকে, জীবিত থাকে কে, তাহলে সে থেকে আবার পি বাদ যাবে এবং কাউন্ট আবার প্লাস প্লাস হবে। এক্ষেত্রে আবার প্রশ্ন হতে পারে ভাই এখানে আবার চেক করলে হতো না যে কে 0 থেকে ছোট আছে কিনা? এটা চেক করার তো প্রয়োজন নাই, এটা কারণ কি এখান থেকে তো এখানে চলে যাচ্ছে ফার্স্টে, তাহলে এখানে অটোমেটিক্যালি চেক হয়ে যাচ্ছে, এখানে দিলেও কোনো সমস্যা নেই এবং পি মাইনাস মাইনাস এবং ফাইনালি হচ্ছে আমরা কাউন্টটা আউটপুট করে দিলাম। আশা করি যে বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় কোনো অংশে কোনো রকমের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন এবং এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যেন যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে এবং অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের ভিডিও করা আছে, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে আমাদের ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।